শেখা। দো আমি MBA পড়তেছি, আমার সাথে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো কানেকশনই নাই, বাট স্টিল আমাদের লাস্ট যে কোর্সটা গেছে ওই কোর্সে আমাদের টার্গেট ছিল তুমি ভাইভ কোডিং করো এবং তুমি AI দিয়ে তোমার পার্সোনাল লাইফের ইউজ কেসের একটা জিনিস বানাও। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে বলি, সেটা হলো আগে অ্যাপের ধারণা কি ছিল, ওয়ান অ্যাপ, একটা অ্যাপ বানাইতো মানুষ, ওই অ্যাপটা সবাই ফিট করতো, রাইট? কারণ আগে কিন্তু হ্যাঁ আমার হয়তো এই অ্যাপে একটা জায়গায় কমপ্লেন, লেটস সে আমার গুগল ক্যালেন্ডারের এটা এমন না হয় এমন হলে ভালো হতো, এরকম মনে হয় না মাঝে মাঝে? মনে হয়, কিন্তু সবাই ইউজ করতেছে, আচ্ছা আমিও ইউজ করতেছি। তো এরকম টুল টাইপের যে অ্যাপগুলা আমি যেটা দেখছি আমার ফ্রেন্ডরা জাপানে, ওরা অনেকেই নিজের টুল নিজে বানায়। ওর একটা ক্যালেন্ডার এরকম হওয়া উচিত, ওইটা ভাইব কোডিংয়ে লিখে ওই টুলটা বানায়, ওইটা ওর কাস্টমাইজ। কারণ কি আগে অ্যাপ বানানো এক্সপেন্সিভ ছিল, এখনও কমান্ড দিয়ে অ্যাপ বানায়, মানে আমার পার্সোনাল একটা অ্যাপ আমি বানাচ্ছি। এখন কিন্তু পার্সোনাল অ্যাপ বানানো, একটা সময় ছিল আমাদের পার্সোনাল পিসি, আগে কমার্শিয়াল ছিল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, এরপর পার্সোনাল পিসির যুগ, এখন কিন্তু পার্সোনাল অ্যাপের যুগ। আর তুমি তোমার জন্য পার্সোনাল অ্যাপ অলরেডি কমান্ড দিয়ে বানাইতে পারো, যেখানে তোমার ইচ্ছা মতো এইসব কিছু হবে। হ্যাঁ, যেইগুলো কমিউনিটি ড্রিভেন সেইগুলো অ্যাপ হয়তো থাকবে। তো এর জন্য আমি বলবো যারা এন্টারপ্রেনার হইতে চাই তারা টুল বিল্ড করার চেয়ে, তারা টুল বিল্ড করবে ফার্স্ট অফ অল, বাট শুধু টুল বিল্ড করার চেয়ে সে ওই টুলটাতে একটা কমিউনিটি সার্ভ করবে, এটা ইম্পর্টেন্ট।